যে রাধে না সে চুলও বাঁধতে পারে। আর নিপুণের কথা বলবো, এই একটি মেয়ে যে কিনা একাই লড়াই করে যাচ্ছে। সমিতি কখনো রাতারাতি একটি শিল্পকে চেঞ্জ করে দিতে পারে না। আমি যখন মুভির জগতেও ছিলাম, আমি চেষ্টা করতাম যে একটু স্টাইলিস্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করার। আর আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম, ম্যাচিং জিনিসটা আমার ভিতর খুব খুব ছিল। মানে আমার সবসময় মনে হয় যে একটা কালারে আমি যখন একটা ড্রেস পরবো, তখন অবশ্যই ড্রেসের সাথে যেটা আমার লুকস চেঞ্জ করবে সেটা হচ্ছে হেয়ার স্টাইল, হ্যাঁ, এবং অর্নামেন্টস। এটার একটা ছোট্ট করে ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারি। সেটা হচ্ছে এই জিনিসগুলি আমি একটু ফলো করি। যেমন আমাদের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে আমি দেখেছি যে রেখাজি যে সে কিন্তু মুভির জগৎ ছেড়ে দিয়েছে, কিন্তু বিভিন্ন প্রোগ্রামে সে যে ড্রেস আপ, গেট আপ, হেয়ার স্টাইল করে সে প্রোগ্রামগুলিতে যায়, মনে হয় না এক একটা ফ্লাওয়ার ডায়মন্ড মনে হয় তাদেরকে। সো আমরা কেন পারবো না? যে ড্রেসটা পরেছি এটা রিপিট হবে 2 ইয়ার্স পরে, 2 বছর পরে আবার আমি এই ড্রেসটা পরবো, ততদিনে অডিয়েন্স ভুলে যাবে যে আমি কি পরেছি। আমি জানি না আমার কত ড্রেস, বাট আমার হবি হচ্ছে ড্রেস কালেক্ট করা। দেখছেন, কারণ আমাদের ঠিকানা এই শিল্পী সমিতি। যখন অনেক শিল্পীর সমাগম শিল্পী সমিতিতে হবে, তখন অনেক অনেক শিল্পীদের খুঁজে পাবে প্রডিউসাররা। সেটা হতে পারে সিনেমার নায়িকা হিসেবে, ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে, যে কোনো ছোট একটা ক্যারেক্টারেও কিন্তু তারা ইজিলি এই শিল্পী সমিতির মাধ্যম দিয়ে মোবাইল নাম্বার সংগ্রহ করে তারা কালেক্ট করতে পারবে। একটা শিল্পী সমিতি হচ্ছে শিল্পীদের মিলন মেলার একটা স্থান। আজকে যদি শিল্পী সমিতি না থাকতো, তাহলে আমরা যারা এই শিল্পী, ধরেন আমি পলি এসে এফডিসিতে কোথায় বসতাম আপনারা বলেন? একটা পিকনিক, একটা ইফতার পার্টি আজকে কতগুলি শিল্পীকে এক করছে। এটা কারোর দ্বারা, কোনো প্রডিউসারের দ্বারা কি সম্ভব যে এতগুলি শিল্পীকে এক জায়গায় করা? হ্যাঁ, একটা শিল্পী অসহায় হচ্ছে, এই সমিতির মাধ্যমে কিন্তু খবরটা প্রত্যেকটা শিল্পীর কান অবধি পৌঁছে যাচ্ছে। যতটুক যে সম্ভব হেল্প করছে তাদেরকে। এই যে একটা বন্ডিং, এই বন্ডিংটা আমাদের শিল্পী সমিতির জন্য আমরা তৈরি করতে পারছি। আর নিপুণের কথা বলবো, এই একটি মেয়ে যে কিনা একাই লড়াই করে যাচ্ছে। দেখুন, একটা মেয়ে মানুষ সে, হ্যাঁ। তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি আমি নিপুণ আক্তারের উপর এবং পুরো প্যানেলটির উপর। তো সমিতি কখনো রাতারাতি একটি শিল্পকে চেঞ্জ করে দিতে পারে না। নতুন 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 ছবি তৈরি করার কমিটমেন্ট দিতে পারে না। হ্যাঁ, অনেক শিল্পী আসলে হয়তো বা অনেক ছবি মেকিং হবে। আমি ফিল্ম ক্লাবে এখন অ্যাডমিন, রানিং অ্যাডমিন, এবং আমি এখন বর্তমানে এখানে পার্টিসিপেট করছি অ্যাজ এ প্রার্থিতা হিসেবে কলি নিপুণ প্যানেলে। তো যে রাধে না সে চুলও বাঁধতে পারে। সো কারোর যদি কাজের ইচ্ছা থাকে, সে যে কোনো উপায়ে যে কোনো সময় কাজের ক্ষেত্রটা বের করে নিতে পারবে সময়টা।